দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো। হ্যাঁ, আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তো তোমাদের প্রথমেই আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন স্কুল মহিষবাতান অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শিমুল ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আমি বন্ধুরা তোমাদের সাথে পরিচিত হচ্ছি। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, মহিষবাতান সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো বন্ধুরা, আমি আমার পরিচয় তোমাদের দিলাম। এখন আমি তোমাদের কি করব? হ্যাঁ, প্রতিদিনের ন্যায় আমি আজকে তোমাদের একটি ছোট্ট গান শোনাবো। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা গান শোনো। ছোট্ট মনি খোকন সোনা, মন দিয়ে বই পড়ো, পড়ালেখা শিখে তুমি হবে অনেক বড়। ছোট্ট মনি খোকন সোনা, মন দিয়ে বই পড়ো, পড়ালেখা শিখে তুমি হবে অনেক বড়। পড়তে বসে দোয়া পড়ো, রাব্বি জিদনি ইলমা পড়ো, তোমার জ্ঞানের আলো দিয়ে দেশের সেবা করো। ছোট্ট মনি খোকন সোনা, মন দিয়ে বই পড়ো, পড়ালেখা শিখে তুমি হবে অনেক বড়। পড়ালেখা শিখে তুমি হবে অনেক বড়। তো বন্ধুরা, গান কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা গান শুনলাম আর এটাও জানলাম আমাদের কি করতে হবে? পড়ালেখা করতে হবে। আর পড়ালেখা করলে কি হবে? আমরা অনেক বড় হব, তাই না বন্ধুরা? তো আমরা সবাই বড় হতে চাই, তাই না? তো বড় হতে গেলে আমাদের কি করতে হবে? মনোযোগ সহকারে পড়তে হবে। তো বন্ধুরা, তোমরা তাহলে কি করো? তোমাদের গণিত বইটা বের করে, গণিত বই, খাতা এবং কলম নিয়ে কি করো? মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখো। আমি যেটা নির্দেশনা দেই ঠিক সেভাবে তোমরা কি আমার নির্দেশনা, আমার নিয়ম তোমরা মেনে মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখো। ঠিক আছে বন্ধুরা? তো ঠিক আছে বন্ধুরা, আমি ক্লাসে ঢোকার সময় কি নিয়ে এসেছি? একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো, তাই না বন্ধুরা? এখন এই ব্যাগের মধ্যে আমি কিছু জিনিস নিয়ে এসেছি যেটা তোমাদের আমি আজকে দেখাবো। তোমরা সবাই ওটা বাড়িতে তোমাদের সবারই আছে এবং সবাই তোমরা দেখে থাকো। কিন্তু আমি আজকে তোমাদেরকে বিশেষভাবে দেখাবো। আর আমি যেভাবে দেখাবো ঠিক তোমরা সেভাবে দেখবে এবং দেখে মনোযোগ সহকারে দেখে আমি তোমাদের প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর তোমরা উত্তর দেবে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে বন্ধুরা আমি প্রথমেই আমার ব্যাগের থেকে আমি কি বের করছি? হ্যাঁ, কুল বের করছি, কুল। এখন আমি এই কুলটা বের করে দেখো বন্ধুরা, এইভাবে বাটিতে রাখছি এবং কয়টি করে রাখলাম? কয়টি? দুইটি করে। হ্যাঁ বন্ধুরা, আমি দুইটি করে কুল আমি রাখলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমি এভাবে আরও কয়েকটি নিয়ে নেই, আর একটা বাটি নেই। তো ঠিক আছে বন্ধুরা, আরও একটি বাটিতে আমি কয়টি রাখলাম? দুটি করে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আমি এভাবে তোমাদের টেবিলের সামনে সাজিয়ে রাখলাম। এবার আরও একটি বিষয় তোমাদের দেখাচ্ছি। এটা চিনতে পারো বন্ধুরা? হ্যাঁ, এটা কি? টমেটো। হ্যাঁ, টমেটো। তো আমি কি করব? আমি এভাবে 3টি প্লেট নিচ্ছি এবং প্রত্যেকটাতেই 3টি করে সাজিয়ে রাখছি। দেখো বন্ধুরা, 3টি করে রাখলাম। এভাবে আমি কি করছি? টেবিলে সাজিয়ে রাখছি। 2, 3টি প্লেটে আমি কি করে রাখলাম? টমেটো সাজিয়ে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আরও একটি উপকরণ নিচ্ছি। এটা তোমরা চিনতে পারো? হ্যাঁ বন্ধুরা, এটা আলু। তাহলে আমরা একটা প্লেটে কি করছি? আলু নিয়ে নিচ্ছি। কয়টি করে দেখো তো বন্ধুরা? কয়টি করে দেখছো? হ্যাঁ, 4টি করে।
4টি করে আলু কি করছি আমি একটি প্লেটে, 2টি প্লেট, 3টি প্লেট, 4টি প্লেট। তাহলে বন্ধুরা আমরা কি করলাম, 4টি প্লেটে 4টি করে আলু রাখলাম। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। এখন বন্ধুরা তাহলে আমরা কি করব, আমরা গত ক্লাসে বা এর আগে আমরা এই যে বিভিন্ন বস্তু আমরা গুনতে শিখেছি, 1 2 3 4 5 এভাবে কি করেছি, গুনতে শিখেছি এবং সেটাকে একত্রিত বা যোগ করা শিখেছি। কিন্তু আজ তোমাদের এই বস্তুগুলো গণনা করার জন্য সংক্ষিপ্ত একটি পদ্ধতি বা উপায় তোমাদেরকে কি করব বলে দেব। আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো কেন আমি এগুলো এভাবে সাজিয়ে রাখলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো আমরা বাড়িতে, বিদ্যালয়ে বা বিভিন্ন সময় আমরা কিন্তু কি করি, দল করি না বন্ধুরা। আমরা খেলার সময় কি করি, দল করি। আমরা কি করি, 2টা দলে ভাগ হয়ে আমরা কি করি, খেলি। কখনো আমরা 5 জন করে দল করি, কখনো আমরা 10 জন করে দল করি, কখনো 11 জন করে দল করি, কখনো 2 জন করে 3 জন, এভাবে আমরা কি করি, দল করে আলাদা হয়ে আমরা কি করি, খেলি। তাই না বন্ধুরা? ঠিক আমিও তোমাদেরকে এই কিছু নিয়ে তোমাদের কি একটা দল করলাম, দেখছো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আরও কি দেখো, আমরা যখন বিদ্যালয়ে বসি তখন কি করি, বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীতে কি থাকে, ব্রেঞ্চ থাকে, এবং ব্রেঞ্চে আমরা যখন তোমাদের বসাই তাহলে কি করি, 2 জন অথবা 3 জন করে কি করি, বসিয়ে দেই। তাই না বন্ধুরা? হ্যাঁ, এগুলো কেন করি, এগুলো আমরা কিন্তু বাস্তবে এগুলো দেখে থাকি, কি করি, এগুলো দল করি। তো ঠিক বন্ধুরা, আমিও কিন্তু তোমাদের মতন, তোমরা যেমন খেলার সময় দল করে শ্রেণীকক্ষে দল করে বসো, আমিও কিন্তু তোমাদেরকে এই কিছু উপকরণ দল করে নিলাম। ঠিক আছে বন্ধুরা? ওকে, তাহলে আমরা কি করলাম, দল করলাম। এখন বন্ধুরা তোমাদেরকে আমি প্রশ্ন করব, তোমরা কিন্তু আমার প্রশ্নের উত্তর দিবে। ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে। এখন আমি লিখছি, প্রথমে লিখে নিচ্ছি কুল বরই। কয়টি রেখেছিলাম বন্ধুরা? হ্যাঁ, 2টি। কয়টা দল করেছিলাম বা বাটিতে রেখেছিলাম? হ্যাঁ, 2টি দল, বাটি, আমরা যেটাই বলি দল বা বাটি রেখেছিলাম। এরপরে কি দেখেছিলাম বন্ধুরা? হ্যাঁ, টমেটো। কয়টা করে রেখেছিলাম বন্ধুরা? কয়টি? হ্যাঁ, 3টি করে রেখেছিলাম, 3টি। কয়টা দেখো বন্ধুরা, কয়টা প্লেটে আমরা সাজিয়ে রেখেছি, কয়টা বাটিতে রেখেছি? হ্যাঁ, 3টি বাটিতে আমরা সাজিয়ে রেখেছি। এরপরে আমি আর কি দেখেছিলাম, এই প্লেটে কি রেখেছিলাম? হ্যাঁ, আলু। কয়টি রেখেছিলাম? আমি লিখে দিলাম কিন্তু 4টি, তাই না বন্ধুরা? হ্যাঁ, 4টি রেখেছিলাম। কয়টা প্লেট এখানে সাজিয়ে রেখেছিলাম বন্ধুরা? কয়টি? হ্যাঁ, 4টি। তাহলে আমরা 4টি দল এভাবে আমরা কি করেছি, সাজিয়ে রেখেছি। তো এখন বন্ধুরা আমি তোমাদের যদি এগুলো গুনতে দেই তাহলে তোমরা কিভাবে গুনবে? হ্যাঁ, কিভাবে? তোমরা 1 2 3 4 এভাবে প্রথমে কুল গুনবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, 2টা বাটি নিবে, তোমরা কি করবে, গুনবে। তাহলে গুনে কয়টি গুনছো তোমরা? হ্যাঁ, কয়টি? 4টি। তাহলে 2টি করে 2টা বাটিতে রয়েছে, তোমরা গুনে কয়টি বললে? 4টি। ঠিক আছে বন্ধুরা, তোমরা টমেটোগুলো গুনে নাও, কয়টি আসে দেখো। এখানে কয়টি আসলো, মোট একটা প্লেটে কয়টি করে আছে? 3টি। তাহলে 3টা প্লেটে কয়টা আছে দেখো তো বন্ধুরা? হ্যাঁ, কয়টি আছে? 9টি। ঠিক আছে বন্ধুরা, তোমরা আলুগুলো গুনে নাও এভাবে, দেখো গুনো
হ্যাঁ, তাহলে আমরা এভাবে গুনলাম। কয়টি প্লেট আছে? আলু আছে কয়টি? 4টি। তাহলে 4টি এভাবে আছে কয়টি? মোট গুনো। হ্যাঁ, গুনেছ কয়টি? 16টি। হ্যাঁ, 16টি। তাহলে আমরা এগুলো কিন্তু গুনে ফেললাম। কিভাবে গুনলাম? কিভাবে? আমাদের ধারণা ছিল আমরা এগুলোকে কি করছে, এক একটা প্লেট নিচ্ছি, যোগ করছি এবং গুনে গুনে বলছি, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তো এটা গুনতে কিন্তু তোমাদের কি সময় অনেক কিন্তু সময় লেগেছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, অনেক সময় লেগেছে। তো আজকে আমরা এই সংখ্যাগুলো বা এই বস্তুগুলো গোনার ক্ষেত্রে কি করব? যোগ না করে, যোগ করলে কি হয়? সময় লাগে। তো সময় আমরা খুব অল্প সময়ে আমরা যেন এই বস্তুগুলোর সংখ্যা বলতে পারি বা লিখতে পারি, সেই জন্য আমাদের কি করতে হবে? নতুন একটা বিষয় আমি তোমাদেরকে বলবো। আমরা যেন খুব দ্রুত এটা সংখ্যাগুলো বলতে পারি, গুণে বের করতে পারি, তার জন্য আমি তোমাদেরকে নতুন একটা আইডিয়া, নতুন একটি ধারণা তোমাদের দেব। তো বন্ধুরা, তাহলে সেই নতুন ধারণার সাথে পরিচিত হও। এর মাঝে আমি এগুলো কি করছি? মুছে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কি করো? সবাই আমার বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি তোমাদেরকে দেখো কি করব। দেখো বন্ধুরা, এখানে কি বিড়াল, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? 3টি বিড়াল এখানে কি আছে? বসে আছে। কয়টি বিড়াল? 3টি। কয়টি? 3টি বিড়াল। তো বন্ধুরা, আমরা এখানেও এই ঘরের মধ্যে কয়টি আছে? 3টি। এখন আমরা আগে কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম এটা কি? আমরা যোগ করে বলেছিলাম 3 3 6, 6টি বিড়াল। আমরা এভাবে কিন্তু শিখেছিলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা এভাবেই শিখেছিলাম। কিন্তু বন্ধুরা, আমি তোমাদেরকে কি করব? যখন এইভাবে তোমরা দেখবে কি আছে? দল করা আছে। কি করা আছে? দল করা আছে। 3 4 অথবা 5টি, যাই হোক, এভাবে দল করা আছে। তো এভাবে আরেকটি দল এখানে আমি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানেও কি দেখতে পাচ্ছি? এখানেও কিন্তু একটা দল দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা দলে কয়টি করে আছে? 3টি করে আছে। আমি তোমাদের বলেছিলাম যে যখনই এভাবে দল থাকবে তখন এগুলো সহজে আমরা কি করব? যদি আমরা এভাবে গুনতে যাই 1 2 3 4 5 6 7 8 9 এভাবে যদি গুনতে চাই তাহলে কি হবে? অনেক সময় লাগবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, অনেক সময় লাগবে। তাহলে আমরা এটা কিভাবে সহজেই গুনতে পারি? দেখো, আমাদের কি বস্তু বা বিষয় এখানে যেটা আছে সেটা হলো বিড়াল। বিড়াল সংখ্যা আছে কয়টি? প্রত্যেকটা আছে 3টি। কয়টি আছে? 3টি আছে। এখন বন্ধুরা,
কয়টা দল আছে? কয়টা দল আছে? 3টি দল আছে। আমরা এভাবে আরও 3টি দল করতে পারি, 4টি দল করতে পারি, 5টা দল করতে পারি, যাই করি না কেন আমরা এখানে তোমাদের কি দেখাচ্ছি? 3টে দল করে দেখাচ্ছি। তো 3টে দল আমরা করেছি এবং প্রত্যেকটা দলে কয়টা করে আছে? 3টে করে বিড়াল আছে। তাহলে আমরা এটা কি আগে আমরা যোগ করে শিখেছিলাম, তো আজকে আমরা কি করে শিখব? আমরা এটাকে গুণ করব। আমরা কি করব? হ্যাঁ বন্ধুরা, আমরা এটাকে কি করব? যে প্রক্রিয়া আমরা এটা গুনব সেই প্রক্রিয়াটির নাম হচ্ছিল গুণ প্রক্রিয়া। তো এখন এই গুণ বিষয়টা কি? দেখো এখানে 3টে আছে, ঠিক আরও 3টে তোমাকে দেওয়া হলো। যখন আমরা এভাবেই তোমাকে কোনো কিছু দেওয়া হবে তখন সেটা হবে গুণ। সেটা কি হবে? গুণ। তোমার কাছে 3টে আছে, আমি যখন তোমাকে একটি বিড়াল দিলাম তখন কিন্তু গুণ হলো না। গুণ হলো কি? যখনই তোমার কাছে 3টি আছে, যখন আমি তোমাকে আরও 3টে দিলাম তাহলে তোমার কাছে কি হলো? এভাবে যখন দেবো 3টি দিলাম, আবার 3টি দিলাম, আবার 3টি দিলাম, আবার 3টি দিলাম, এভাবে যখন তোমাকে দেবো তখন সেটা হবে কি? গুণ। সেটা কি হবে? সেইটা হবে গুণ। আর সেই গুণ প্রক্রিয়া আমরা কি করব? সেই বিষয়গুলো সংখ্যা তৈরি করব বা গণনা করব। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সবাই এটা গুণে দেখেছো যে এটা আমরা কি কয়টা, মোট কয়টা ছিল? 9টি, তাই না বন্ধুরা? 9টি। কিন্তু আমরা এখন সেই নতুন প্রক্রিয়া যেটা, সেটা কি জানলাম? যখন কোনো সংখ্যা, কোনো বস্তু যদি কি থাকে, হ্যাঁ, যদি সমান থাকে তাহলে আমরা সেটাকে কোন প্রক্রিয়া গুনব? কোন প্রক্রিয়া বন্ধুরা? হ্যাঁ, গুণ প্রক্রিয়া গুনব। তাহলে আমরা আজকে গুণের সাথে পরিচিত হলাম। তো ছোট্ট সোনামণিরা, আমি আবারও তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি কি রাখলাম? হ্যাঁ, টমেটো। কি করছি? টমেটো রেখেছি। এখন আমি যদি গুণ প্রক্রিয়া গুনতে চাই তাহলে আমাকে এভাবে, যে এই প্লেটে এখানে এই থালায় আমি কি করেছি? এই থালার মধ্যে আমি কয়টি রেখেছি? হ্যাঁ বন্ধুরা, 5টি টমেটো রেখেছি। তাহলে আমি তোমাদেরকে যদি যোগ করতে বলি তাহলে কিন্তু আমাদের কি গুণ প্রক্রিয়ায় যদি আমরা হিসাব করতে চাই তাহলে তোমাকে আমি কি করব? এইভাবে আরেকটি থালায় 5টি কি টমেটো রেখে দেবো। তাহলে এখন এখানেও 5টি, এখানেও 5টি। যখনই তোমাকে এইভাবে গুনতে দেবো, এখানেও 5টি আছে, এখানে 5টি আছে, এভাবে থালায় 5টি করে দেবো, তখন তোমরা কি প্রক্রিয়া গুনবে? হ্যাঁ বন্ধুরা, গুণ প্রক্রিয়ায় তোমরা এটা গুনবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা প্রক্রিয়াটার কি নাম শিখলাম? গুণ প্রক্রিয়া। গুণ। তাহলে আমরা কি শিখলাম বন্ধুরা? কিভাবে গুনব? গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা। হ্যাঁ, তো বন্ধুরা এখন আমরা দেখো 3 বিড়াল ছিল কয়টি? বিড়াল সংখ্যা কয়টি ছিল? 3টি। বিড়ালের সংখ্যা ছিল কয়টি? 3টি। আচ্ছা, 3 বন্ধুরা, এখানে 3 লিখলাম। এটা কি ছিল? দল। আমরা বিড়ালের দল কয়টা দল দেখেছিলাম? 3টি দল দেখেছিলাম, তাই না বন্ধুরা? তাহলে আমরা বস্তুর সংখ্যা 3 অর্থাৎ বিড়ালের সংখ্যা 3, মাঝে কি রাখলাম? প্রক্রিয়ার চিহ্নটা বসালাম মাঝে, এবং এই পাশে আমরা 3 লিখলাম, কারণ 3টি দল। 4, আমরা যদি 4টি দল লিখি তাহলে 4, 5টি দল নিলে 5, 6টি দল নিলে 6, এভাবে আমরা যতগুলো দল নেব ঠিক ততগুলো সংখ্যা এখানে
বসিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন আমরা এইটাকে যদি আমরা কি প্রতীকের মাধ্যমে যদি লিখতে যাই, তাহলে আমরা এই 3 আমরা কিন্তু 3 এভাবে লিখি, তাই না বন্ধুরা? তো এখানে 3 আমরা কিন্তু এভাবে লিখি, আর এই গুণটা তাহলে এরও একটা কিন্তু চিহ্ন আছে, তাই না বন্ধুরা? জানো কি? অনেকেই জানো, হ্যাঁ অনেকেই জানো। তাহলে আমরা এই প্রক্রিয়াটা কি দেখব, এইভাবে আমরা কি আমরা যোগটাকে একটু ঘুরিয়ে দেব, ঘুরিয়ে এই চিহ্নটা আমি ভালো করে লিখছি বন্ধুরা, দেখো এইভাবে লিখেছি। তাহলে এই চিহ্নটার নাম কি? এই চিহ্নটা কি? হ্যাঁ, এটা হলো গুণ চিহ্ন। তাহলে আমরা কি চিনে ফেললাম না বন্ধুরা? এটা কিন্তু গুণ চিহ্ন। তাহলে আমরা দেখো সংখ্যা লিখলাম, প্রত্যেকটা বস্তু কি করলাম, এখানে সংখ্যা, তারপরে চিহ্ন বসালাম, এরপরে যতগুলো দল আমি নেব ততটি সংখ্যা এখানে আমাকে বসাতে হবে। তাহলে বন্ধুরা এইভাবে তোমাদের আরও বিষয়টা আরও একটু মানে ক্লিয়ার করছি, পরিষ্কার করছি। দেখো তোমাদের শ্রেণীকক্ষে ব্রেঞ্চ বসানো থাকে, তাই না বন্ধুরা? হ্যাঁ, ব্রেঞ্চ বসানো রয়েছে কয়টি? 6টি। তোমাদের শ্রেণীকক্ষের বেঞ্চ কয়টি বসানো রয়েছিল? 6টি। 6টি বেঞ্চ বসানো রয়েছে। এখন আমি তোমাদেরকে কয়জন করে বসাবো? 2 জন। 2 জন। এখন যতজন করে আমি বসাবো, আমি 2 জন করে বসাবো। তাহলে 2 জন করে আমি বসালাম। বেঞ্চ রয়েছে কয়টি? 6টি। এখন আমরা কিন্তু আর ওই প্রক্রিয়ায় আমরা কিন্তু যোগ করব না, 1 2 3 4 এভাবে কিন্তু গুনব না। গুনলে কি হবে? অনেক সময় লাগবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা কি করব? প্রথমেই কি নেব, যে সমান সংখ্যক রয়েছে 2 অথবা 3 যাই থাক, আমরা প্রথমেই সাজিয়ে নিয়েছি। এখন 2 জন করে বসাবো, তাই 2 লিখেছি। এখন আমরা বেঞ্চের সংখ্যা এখানে 6, আমি 6, তোমরা ইচ্ছা করলে 7টি বেঞ্চ নিতে পারো, 7টি বেঞ্চের সংখ্যা গুনতে পারো, 8টি বেঞ্চের সংখ্যা গুনতে পারো, 9টি, এভাবে তোমরা যতগুলো বেঞ্চ আছে তোমরা কি করবে, জন এবং মাঝখানে এই চিহ্নটা বসিয়ে দেবে। এই চিহ্নটির নাম কি বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এটার নাম গুণ চিহ্ন। ওকে বন্ধুরা, তাহলে এই চিহ্নটার নাম কি? গুণ চিহ্ন। তাহলে আমরা কিন্তু বন্ধুরা আমরা কিসের সাথে পরিচিত হলাম? গুণের সাথে পরিচিত হলাম। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে আমরা সংখ্যা, আমি পরবর্তী ক্লাসে এই গুণ প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা কিভাবে বের করতে হয়, তার জন্য আমাদের কি করতে হবে সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর তোমাদেরকে আমি বাড়ির একটি কাজ দিব, আর সেটা হলো তোমরা কখন এই প্রক্রিয়াটি ব্যবহার করবে, কখন এই প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বের করা করবে, সেই বিষয়টা তো তোমরা বাড়িতে লিখে নিয়ে আসবে। তো বন্ধুরা অনেকেই বুঝতে পেরেছো, অনেকেই বোঝো নাই, তাহলে ঠিক আছে আমি লিখে দিচ্ছি। আমরা যখন দেখব বস্তুর সংখ্যা গুণ দলের সংখ্যা সমান মোট বস্তুর পরিমাণ, এই বিষয়টা তোমরা কি করবে? বাড়িতে বসে বসে চর্চা করবে। তোমরা এইভাবে আমার মতো তোমার বাড়িতে যেটাই থাকুক, যেটাই আছে, অনেকের বাড়িতে প্লেট আছে, গ্লাস আছে, তা সবজি আছে, অনেক কিছু আছে। তাহলে তোমরা কি করবে? এইভাবে আমার মতন কিছু বস্তু নিবে, নিয়ে কি করবে? নির্দিষ্ট একটা সংখ্যা 2 3 4 এভাবে সংখ্যা তোমরা দিবে। দেওয়ার পরে কি করবে বন্ধুরা? তোমরা সেটা কয়টা দল নিবে? 2টা 3টে 4টে এভাবে দল নিবে, নিয়ে আলাদা আলাদা বাটিতে রাখবে বা যে কোনোভাবে তোমরা এটা রেখে কি করবে? গণনা করবে। গণনা করে আমাকে বলবে। তাহলে তোমরা বাড়িতে একটা খাতায় লিখবে, প্রথমেই তোমরা একটা নাম লিখবে যে তুমি কি গুনেছো। তো
তো বস্তু কয়টা সাজিয়েছিল, কয়টি করে সাজিয়েছিল? তাহলে মনে করো আমি 2টি করে সাজিয়েছি, 2টি করে, অথবা 3টি করে সাজিয়েছি। এখন কি করবে? 3টে করে সাজিয়েছো, এই চিহ্নটা বসাবে। এরপরে কয়টা দল করেছিল, কয়টা বাটিতে রেখেছিল? আমি যেমন 3টে 4টে 2টা বাটিতে রেখেছি, তোমরা এইভাবে বাটিতে রাখবে। মনে করো তুমি 5টা বাটিতে রেখেছো, যেহেতু তোমাদের বাড়িতে অনেক বাটি আছে, তাহলে তোমরা কি করবে? 5টা বাটিতে রাখলে। রাখার পরে এগুলো তোমরা কি করবে? গণনা করবে। তুমি যেভাবেই পারো এটা গণনা করে দেখবে যে আসলে এটা কয়টি হয়। তো আমি কিন্তু সহজে বলতে পারছি এটা 15টি হয়, কিন্তু তুমি কিন্তু বলতে পারছো না বন্ধুরা। হ্যাঁ, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে এভাবে শিখিয়ে দেবো যে কিভাবে তুমি খুব দ্রুত এই সংখ্যাগুলো বলতে পারো। এখন তুমি যখন আমাকে এভাবে বলবে, আমি প্লেটে রেখেছি 5টি আলু রেখেছি, এইভাবে প্রত্যেকটা বাটিতে তুমি 5টি করে আলু রাখবে এবং বলবে যে আমি এখানে 3টি প্লেট রেখেছি। তাহলে আমি কিন্তু সহজেই বলে দেবো 3 5 3টা এবং 3টা করে 3 প্লেটে মোট 15টা রয়েছে। আমি কেন এগুলো এভাবে বলতে পারছি 15টি রয়েছে? তুমি কিন্তু এটাকে গুনছো, আমি কিন্তু সরাসরি তোমাদের বলছি। তো খুব তাড়াতাড়ি আমি বলতে পারছি। তো বন্ধুরা, তোমরাও পারবে। তোমরাও কিন্তু যদি শেখো, এভাবে যদি শেখো, এই প্রক্রিয়ার সাথে পরিচিত হও, তাহলে এই চিহ্নের সাথে যদি পরিচিত হও, তাহলে তোমরাও কিন্তু পারবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা তাহলে বাড়িতে সময় নষ্ট না করে আমি তোমাদের বাড়ির যে কাজগুলো দিয়েছি সেই অনুযায়ী তোমরা যে যত পারো, আমি দেখব কে কত বেশি এভাবে নিয়ে আসতে পারো। অবশ্যই সেই বস্তুর নাম লিখবে, কয়টি করে সাজিয়ে রেখেছো এই চিহ্ন বসাবে, এবং কয়টা প্লেটে সাজিয়েছিল এভাবে লিখবে। এবং লেখার পরে তোমরা কি করবে? গুনবে। গোনার পরে এই সংখ্যাটা এখানে লিখে নিয়ে আসবে। এটাই তোমাদের কাজ। আর আমি তোমাদেরকে যে চিহ্নের সাথে পরিচিত করালাম, সেই চিহ্নটা তোমরা কি করবে? মাঝখানে বসিয়ে দিবে। বসানোর পরে বন্ধুরা, তারপরে সমান চিহ্ন দিয়ে তোমরা কি করবে? বলবে। তাহলে এই বিষয়টা আমি এখানে যা লিখেছি সেইটা আমরা কিভাবে পড়তে পারি? আমরা তখন কিভাবে পড়তে পারি? হ্যাঁ, 3 গুণ 5 সমান 15। ঠিক আছে বন্ধুরা, আমরা কিভাবে পড়ব? 3 গুণ 4 সমান 12। তাহলে আমরা এই বাক্যটা আমরা কিভাবে পড়ব? বলো বন্ধুরা। হ্যাঁ, 3 গুণ 4 সমান 12। ঠিক আছে বন্ধুরা, তোমরা তাহলে এভাবে লিখবে আর এভাবে বলবে। ঠিক আছে বন্ধুরা, পড়বে এভাবে। কিভাবে পড়বে? যখন এটা লিখবে তখন এটাকে তোমরা বারবার পড়বে। 3 গুণ 4 সমান 12। আমি আরও লিখছি বন্ধুরা, 2 গুণ 5 সমান 10। 2 গুণ 5 সমান 10। এখন আমি এখানে 10 লিখলাম, এখানে 12 লিখলাম। তো বন্ধুরা, আসলে দেখো, আমি তোমাদেরকে আরও একটু স্মরণ করা দিচ্ছি। আমি বস্তু রেখেছি কয়টি? 2টি করে, 2টি। এখন এটা তোমাদের দেখাই। দেখো, এখানে আম, কয়টি আম? 2টি। দেখো, 2টি আম। তাহলে আমার দল করতে হবে কয়টি? হ্যাঁ, 5টি। তাহলে আমরা বন্ধুরা পাঁচটি দল করতে বলছে। তাহলে তোমরা এইভাবে 1 2 3 4 আরেকটি দল করি, 5টি দল। তাহলে আমরা কি করলাম? তোমরা এইভাবে খাতায় লিখে নিতে পারো।
এভাবেও খাতায় লিখে নিতে পারো 2, মানে আমাকে ওই বস্তুটা 2টা করে নিতে হবে। এরপরে কি করতে হবে, গুণ 5, 5টা করে আমি কি করব, 5টা এইভাবে 5টা বাটি বা 5টা প্লেটে এইভাবে আমরা সেই জিনিসগুলো রাখবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা যেভাবে করো, আমি যখনই এখানে 3, 2 এইভাবে লিখব, লেখার পর আমি কি করব, হ্যাঁ আমি 3টি করে একটা প্লেটে 3টি করে আলু বেগুন আর যাই রাখো এভাবে রাখার পরে গুণ চিহ্ন দিলে এবং এখানে 2 লিখেছি, তার মানে আমার কয়টি দল তৈরি করতে হবে, হ্যাঁ 2টি করে দল তৈরি করতে হবে। 2টি করে দল তৈরি করার পরে আমরা এখন সেটাকে গুণে দেখব। তাহলে আমরা এখানে তোমাদের ভাবে আমি যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো বন্ধুরা কি হলো, 10টি মিলে গেল না। তাহলে আমি যেভাবে লিখেছি আমি কিন্তু গুণে লিখিনি, আমি কিন্তু গুণ করে প্রক্রিয়ার মাধ্যমে 10 লিখেছি। বাস্তবে আমরা দেখলাম কি গুণে কিন্তু আমরা 10টাই পাবো। তাহলে আমি কিভাবে এত সহজেই বললাম, তোমরাও কিন্তু এটা কি শিখবে। খুব মজা, তাই না বন্ধুরা? হ্যাঁ অনেক মজা। তো তোমরা এইভাবে আমাকে নিয়ে এসে দেখাবে। আর আবারও বলছি, তোমরা এটা কিভাবে পড়বে আমাকে এভাবে কিন্তু আমাকে কিন্তু শোনাতে হবে। পরবর্তী ক্লাসে আমাকে কিন্তু শোনাতে হবে। দুইটে বিষয় আমি তোমাদের জিজ্ঞাসা করব, আর তা হলো তোমরা এভাবে লিখে বলবে বস্তুর সংখ্যা গুণ দলের সংখ্যা সমান মোট বস্তুর পরিমাণ। তাই না বন্ধুরা? তোমরা কিভাবে পড়বে, কিভাবে লিখবে, বস্তুর সংখ্যা গুণ দলের সংখ্যা সমান মোট বস্তুর পরিমাণ। আমরা এখানে সমান চিহ্ন দিয়ে এখানেও লিখতে পারি, মানে যেহেতু আমার এখানে বোর্ডের জায়গার অভাবে আমি কিন্তু নিচে লিখেছি, তোমরা কি করবে এক লাইনে লিখে দিবে। তো ঠিক আছে, এবং এটা তোমরা কিভাবে পড়বে, 3 গুণ 2 সমান যতগুলো হয়েছে ততগুলো 6, 3 গুণ 2। আরেকটি বিষয় বন্ধুরা দেখো, আমরা যদি 2টা করে বস্তু, ভালো করে খেয়াল করো, 2টা করে বস্তু যদি 3টে দলে ভাগ করি তাহলেও কিন্তু 6 হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু তোমরা এভাবে দেখবে যে বস্তুর সংখ্যা আমরা কি করব, যদি কমিয়ে নেই, অর্থাৎ এখানে 3টে আছে, আমি এখানে 2টা করে রাখলাম, তাহলে তোমাদের প্লেট কিন্তু কয়টা লাগবে, বাটি কয়টা লাগবে, 3টে লাগবে। তাহলে 3টা তোমাদের প্রয়োজন হবে, সাজাতে 3টা দরকার হবে। এবং এটা এবং উপরে এবং নিচে দুটারই কিন্তু সংখ্যা কিন্তু একই সংখ্যা হবে, কারণ তোমাদের বস্তুর সংখ্যা তো সমান থাকবে। তুমি যদি 5টা আম তোমার কাছে থাকে, 10টা আম থাকে, 6টা আম থাকে, তাহলে তুমি এটা যেভাবেই গুনো 6টার বেশি কি হবে বন্ধুরা? হবে না। তাহলে তুমি যেভাবেই গুনো, তুমি যেভাবেই গুনো সেটা কিন্তু 6টার বেশি হবে না। তাহলে আমরা বস্তুর সংখ্যা আমরা যেভাবেই গুনি, আমার কাছে যেটা আছে সেটাই কিন্তু সেই সংখ্যাটাই হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে ঠিক আছে বন্ধুরা, তোমরা পরবর্তী ক্লাসে এই 2টা বিষয় আমাকে দেখাবে। আর তোমরা সবাই বাড়িতে মনোযোগ সহকারে পড়বে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এই কামনা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।